শুভ সকাল। কেমন আছো সবাই? নতুন দিনে নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। শুভ সকাল বললাম, কিন্তু এখন ওই 10:30 11টার মতো বেজে গেছে। একদম সকাল না, একদম রান্নাঘরে রান্না থেকেই ব্লগটা শুরু করলাম। এখানে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, একটু লবণ দিয়ে মসুর ডাল সেদ্ধ বসিয়েছিলাম। সেদ্ধ হয়ে যাওয়াতে একটু ডালের কাঁটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, এতে করে কিন্তু ডালটা খুব ভালো করে গলে যায়। তো তার মধ্যে কাঁচা জল আর হলুদ দিয়ে বসিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটবে। আর ডালে কিন্তু কাঁচা জলের থেকে গরম জল দিলে কালার ভালো আসে, কিন্তু প্রত্যেক দিন আর ওই ঝামেলা করতে ইচ্ছে করে না, তার জন্য এমনি জলই দিয়ে দিলাম। আর এখানটা বসিয়েছিলাম ভেন্ডি আলু ভাজা, এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজও কুচি করে দেওয়া আছে। তো এখন একটু লবণ হলুদ দিয়ে দিলাম। তো দেখো, ভেন্ডি ভাজা হয়ে যাওয়ার পর এখানে বসিয়েছি আমি মাছ। আর এই যে মাছ, পাবদা মাছ এটা। আর পাবদা মাছ, যে কোনো মাছের যে আঁশ থাকে না, সেই মাছগুলো কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভীষণই ফাটে, তেল ছিটকে আসে। এরকম করে কিন্তু আমাদের হাতে পায়ে প্রায় তেলের দাগ পড়েই যায়। তো যখন লবণ হলুদ মাখানো হয় মাছে, সেই টাইমে যদি একটু কাঁচা তেল মাখিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মাছটা আর ফাটে না। ফাটলেও কিন্তু আগের মতো ফাটে না, খুবই কম। তো আজকে আমি একটু কাঁচা তেল আর লবণ হলুদ মাখিয়ে তারপর মাছটা গরম তেলে দিয়েছি। আজকে কিন্তু সেই রকম আর তেল ছিটকায়নি। তো দেখো, খুব ভালোভাবে আমি মাছটা এপিট ওপিট ভেজে নিলাম। আজকে করব সর্ষে দিয়ে পাবদা মাছ, কিন্তু তার সঙ্গে একটু মশলাও ব্যবহার করব। আর এই যে দেখতে পাচ্ছ অনেকটাই তেল আছে, এতটা তেল কিন্তু আমি মাছ রান্না করাতে ব্যবহার করছি না। তো আমি কিছুটা তেল তুলে রেখেছিলাম, বাদবাকি তেলে পেঁয়াজ ভেজে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে, তারপর দিয়ে দিলাম টমেটো কুচি করে রাখা, আর তারপরেই পড়লো লবণ। টমেটোর পরে লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। তারপর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে যখন ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম এখানে সর্ষে গুঁড়ো। আর এই যে সানরাইসের সর্ষে গুঁড়োটা একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই 10-15 মিনিটের মতো। তারপর দেখো দিয়ে দিলাম। সর্ষে দিয়ে আবার তো খুব বেশিক্ষণ ফোটানো চায় না, তো কিছুক্ষণ ফুটিয়েই আমি নামিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু ধনেপাতা দিলে টেস্ট আরও ভালো আসতো। আর এই যে মাছের গন্ধ পেয়ে আজকে বিড়ালটা রান্নাঘর থেকে সরছেই না। আর ওর ভয়ে আজকে আমি মাছ কোথায় লুকাবো সেটাই ভাবছিলাম। 2 দিন খেয়ে ফেলেছিল। তো আজকে আমি মাছ রান্না করার পর আর সেটা রান্নাঘরে রাখিনি, আমি বড় ঘরে খুব ভারী একটা জিনিস দিয়ে ঢেকে রেখেছিলাম, যেন বিড়াল আর আজকে মাছটা খেতে না পারে। তো দেখো, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ওই 2টোর মতো, প্রায় 2টোর মতো বাজছে। তো শুভ্র যাবে অফিসে, আজকে 20 শিফট আছে। তো খাওয়া দাওয়ার পর ওর সমস্ত কিছু গুছিয়ে দিলাম, তারপর বেরোবে অফিসে। এখন একদম ভর দুপুরবেলা, আর রোদ কিন্তু প্রচণ্ড বেরিয়েছে। রোদের সাথে সাথে কিন্তু গরমও বেশ এখন, আর দুর্গাপুরে একটু গরমটা বেশিই আমার মনে হয়। তো দেখো, তারপর আবার সন্ধ্যেবেলা চলে আসলাম রান্নাঘরে, আর চা বসিয়ে দিয়েছি। কিন্তু বাইরে দেখছিলাম যে পাঁপড় বিক্রি করতে এসেছে, তার সঙ্গে ভুট্টাও রেখেছে। তো আমি ভুট্টার কথা শুনে নিচে চলে গেলাম। আসলে ভুট্টা খেতে না আমি খুব ভালোবাসি, আর সবসময় তো পাওয়া যায় না ভুট্টা। তো দেখো, 20 টাকায় 3 পিস ভুট্টা দিল। ভুট্টাগুলো কিন্তু খুব একটা কচি ছিল না, হালকা একটু শক্ত ছিল। তো বললে এখন ভুট্টার সিজন না, বলে এরকমই হবে। তো আমি নিয়ে নিলাম তাও 3 পিস, 20 টাকাই তো দাম ছিল। তো এই যে ভুট্টার কালারও চেঞ্জ হয়ে গেছে। আসলে এটা 2-1 দিন পর, যেদিন ভুট্টা কিনেছিলাম তারপরের দিন কিন্তু আমি একটা ভুট্টা সেদ্ধ করে খেয়েছিলাম। ভালো করে জলে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে টমেটো, শসা, পেঁয়াজ, লেবুর রস, বিট লবণ, একটু লঙ্কা দিয়ে মেখে খেয়েছিলাম। ভালোই লেগেছিল, প্রথমবার খেলাম, একটু অন্যরকম টেস্ট হলো। তো আর আজকে সন্ধ্যাবেলা ইচ্ছে হলো যে ভুট্টা পুড়িয়ে খাবো। কিন্তু ভুট্টার সেদ্ধর থেকেও পুড়িয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, বেশি ভালো লাগে। তো শুভ্র বাড়িতেও আছে, ভাবলাম আজকে ভুট্টা পুড়িয়ে নিই। আর ছাড়া দিয়ে গিয়ে দেখতে পাচ্ছ আমার অবস্থা খারাপ, মানে শুকিয়ে না শক্ত হয়ে গেছে। এগুলো ছিঁড়তে গিয়ে কিন্তু ভালোই শক্তি লেগেছিল। আর আমি নখ দিয়ে একটু চেপে দেখলাম যে অন্য দিন যেদিন কিনেছিলাম তার থেকে আজকে একটু বেশি শক্ত লাগছে। তো কিছু করার নেই, ঘরে ছিল কয়েকটা দিন ধরে। তো দেখো, আমি গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি
ভুট্টা কিন্তু কয়লার আছে পুড়ালে বেশি ভালো লাগে খেতে, কিন্তু কয়লার কোথায় পাবো বলো, তার জন্য আজকে গ্যাসেই পুড়িয়ে দিচ্ছি। তো দেখো খুব ভালোভাবে পুড়িয়ে নিলাম, আর ফাটাস ফাটাস কিন্তু ফাটছিলও বটে। তো তারপর চলে গেলাম লেবু আনতে। তো লেবু কেটে নেব, ভুট্টা পুড়ালে কিন্তু আবার লেবু লবণ ছাড়া ভালো লাগে না। তো আমি লেবুন আর বিট লবণ দিয়ে ভুট্টাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। অনেকেই লঙ্কা গুঁড়ো দেয়, কিন্তু আমার লঙ্কা ছাড়াই ভালো লাগে। তো চলো আজকের মতো বাই, ভালো লাগলে একটা লাইক